হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে একটা নিউ ফ্রেশ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, দুপুরবেলা এখন জাস্ট সবে মাত্র স্নান দান ছেড়ে আসলাম আর পুজো করলাম। পুজো করে ঠাকুরঘর থেকে বেরোচ্ছি। দেখো, আর এদিকে কিচেনে এসে চলো এখন ছেলের জন্য বসাবো একটা ডিম সেদ্ধ। চলো সেদ্ধটা বসিয়ে তারপর আসছি। তো বন্ধুরা, এই যে দেখো ছেলের জন্য এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, একটা ডিম নিয়েছিলাম। আর এখানে আমার তরকারি আজকে বেশি ভালো নেই, শুটকি মাছের তরকারি। ছেলে এটা দিয়ে খেতে পারবে না, তার জন্য ওর জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর আমি এদিকে তরকারিটা একটু গরম করে নিচ্ছি, কারণ এখন খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো ঠান্ডার দিনটা আসার পর থেকে না চুল ভেজাতে প্রচণ্ড ভয় লাগে, এত ঠান্ডা কি বলবো। আজকে গরম জল দিয়ে দেখো মাথা ভিজিয়েছি, গরম জল দিয়ে দিয়েছি। এমনিতেই সব চুল উঠে যাচ্ছে, তা এবার তো আরও বেশি উঠবে। চলো ভাতটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। বন্ধুরা, এই যে দেখো রান্নাঘরে এসে তাওয়াটা পাচ্ছিলাম না, তো এখন কড়াইতেই রুটি সেঁকে নিচ্ছি। সন্ধেবেলা আজকে রুটি খেতে মন চাইলো, এখানে দেখো রুটি হয়ে গেছে। তাছাড়া এখানে তরকারি হবে, দেখো ছোলার ডাল আলু সেদ্ধ করে নিয়েছি, তো এটা এখন ফোড়ন দেব। আর এখানে চা হচ্ছে। তো আজকে সন্ধ্যের টিফিনের প্রস্তুতি চলছে এখানে। এই যে দেখো বন্ধুরা, এখানে রুটি আর তরকারি, ছোলার ডালের তরকারি হয়েছে। তো এখানে রেডি হয়ে গেল, আর ওনার বাবা ছেলে বসে পড়লেন খেতে। তো এখন দিয়ে দিচ্ছি ওদেরকে। আর হঠাৎ হঠাৎ মানে শীতের দিনে না হঠাৎ বন্ধুরা রাতের বেলা এখন চলে এসেছি কিচেনে ছেলেকে পড়াশোনা করিয়ে। তো এখন দেখো এখানে হলো মাছ আনা হয়েছিল আজকে। এই যে মাছটা একদম ধুয়ে রেখেছিলাম আর কি, এখনও দেখো জলও বের হয়েছে অনেকগুলো, ভালো করে ছাকা হয়নি মাছটাকে। তো এখন আমি যেটাতে সবসময় মাছটা রাখি আর কি, সেটাতে মাছটা রেখে দেবো। তো এই যে দেখো এই কৌটাতে আমি সবসময় মাছটাকে স্টোর করে রাখি, তো এখানেই রাখবো। আর কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি, তেল আমার এদিকে গরমও হয়ে গেছে। মাছ ভাজবো আজকে রাতের বেলা, মানে মাছটাকে আর কোনো কিছুই সেরকম ঝোল টোল করছি না, এখন জাস্ট মাছ ভাজা করে রাত্রেবেলা সবাই খেয়ে নেবে। তো এই জন্য ত্রিশুর জন্য, আমার জন্য, ত্রিশুর বাবার জন্য, তো তিনজনের জন্যই এখন জাস্ট মাছ ভাজা হবে। দেখো, তো চলো বাকি মাছগুলো ফ্রিজে রেখে দেব। কত পরিমাণে জল রয়েছে দেখো মাছে। আজকে মাছটাকে ভালো করে ছেঁকে আনিনি, তার জন্যই। তো এই যে দেখো এখানে 3 পিস মাছ রয়ে গেল, আর বাকিটাকে এখন ফ্রিজে নিচ্ছি। আর এদিকে ভাতটাও দুপুরে রয়ে গেছে, এখন ভাতও গরম হচ্ছে। তো ওগুলো হয়ে গেলে আমাদের রাতের ডিনার হবে।